হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিম সিদ্ধ মাম্মার জন্য নিয়ে এসেছি। মানে সকালবেলা ও আমার সাথেই ঘুমের থেকে উঠে গেছে। আজকে আমি সকাল সকালই ঘুমের থেকে উঠেছি, মানে 2-3 দিন ধরে এরকম সকালেই ঘুমের থেকে উঠছি ওই 7টার দিকে টিকে। তো তার কারণ তোমাদের অবশ্যই বলছি, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের পরে জানাচ্ছি। তো সকালবেলা উঠে প্রথমে মাম্মাকে একটু ডিম সিদ্ধ করে দিলাম, তো মাম্মা ওটাকে খেলো। তারপরে ওর জন্য আমি একটু ওটস করছি এখানে। তো ওটসটাকে আমি কিভাবে করছি দেখে নাও। এইভাবে তোমাদের ছোট বাচ্চা আছে যাদের, তারা সকালবেলা বা সন্ধ্যাবেলা টিফিনে দিতে পারো। তো ওটসটাকে প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে মিক্সিতে একটু মানে পেস্ট করে নিয়ে জাস্ট গরম জলের মধ্যে দিয়ে একটু মানে রান্না করে নিচ্ছি। তো এটাকে দুধ দিয়েও তোমরা দিতে পারো। তারপরে এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি, তো কলা অর্ধেক নিয়েছি, পুরোটা নিয়ে নিই কারণ মাম্মা অতটা খেতে পারে না। তো কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে না বেশ ভালো ম্যাশ হয়। যেহেতু আমার হাতে একটা হাতে ফোন রয়েছে আর একটা হাত দিয়ে করছি, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল। তবে তোমরা দু হাত ইউজ করে যদি করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমার মাম্মার জন্য খাবারটাও রেডি হয়ে গেছে। এটা যদিও মাম্মাকে ডিম দেওয়ার অনেকটা পরে, প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা পরে মাম্মাকে এই খাবারটা আমি দিচ্ছি। তো এটা মাম্মাকে খাইয়ে দিলাম, তারপরে আমি খেয়ে নিলাম। তো সকালবেলা দেখো এখানে আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত খেয়ে নিচ্ছি। আর তোমাদের বললাম যে মানে বললাম না যে এই কদিন ধরে আমি একটু সকাল সকালই ঘুমের থেকে উঠছি। তার কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই তো অন্য সময় মানে যা টিফিন মানে একা একাই নিয়ে যায়, ধরো ডিম সিদ্ধ নিয়ে গেল, না হলে পাউরুটি বাটার দিয়ে নিয়ে গেল। তো কি হচ্ছে কদিন ধরে না ওর শরীরটা ভালো নেই, মানে একটু গলা বুকটা জ্বালা করছে, মানে গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেই কারণে ওইগুলো আর ওকে নিতে বারণ করলাম। তো বললাম ঠিক আছে, আমি সকালবেলা ঘুমের থেকে উঠে তোমার জন্য রান্না করে দেবো। আর এখান থেকে আমার একটা কাকি শাশুড়ি আছে, উনি মানে আমার কাকা শ্বশুর, তারও দোকান বাজারে। তো কাকি যায় ওনার জন্য টিফিন নিয়ে, মানে কাকার জন্য। তো আমিও মানে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও পাঠিয়ে দিই। তো এখানে আমি তারপরে মানে বাসন কোসনগুলো যতটা ছিল সেগুলো মেজে নিলাম। তারপরে মাম্মার জন্য এখানে প্রায় এখন 11টার মতো বেজে গেছে। তো মাম্মার জন্য এখানে আমি একটা ফল কেটে নিচ্ছি, মানে কিউই ফল, এটা চেনো তো তোমরা সবাই। তো এই ফলটা মাম্মার জন্য কেটে নিচ্ছি। তো এটা মাম্মাকে দেবো। ফলটা যেহেতু একটু টক টক, তো মাম্মা খেতে চায় না, তো একটা দুটো পিস যা খায় খাবে। তো এখানে অর্ধেক ওকে কেটে দিচ্ছি আমি। তো ফলটা ওকে দেবো, দেখবে কীরকম করে দিলে। তো আমার ফলটা কাটা হয়ে গেছে আর অর্ধেক ফল রেখে দিয়েছি, ওটা তোমাদের দাদাভাইকে দেবো, নাহলে আমি খেয়ে নেবো। তো চলো মাম্মাকে দিই, তারপরে ওর রিয়াকশানটা দেখি। তো এই দেখো ফলটা নিল। এবার নেওয়ার পরে দেখবে মুখে তো দিচ্ছে, দেওয়ার পরে যেই টকটা বাঁধবে সেই ফেলে দেবে। তো একটা দুটো যা খায় খাবে। তো মাম্মাকে মানে ফলটা দিয়ে তারপরে মাম্মাকে বসিয়ে দিলাম একটু কার্টুন চালিয়ে টিভিতে। তারপরে আমি এখানে চলে এসেছি মানে রান্নার প্রিপারেশান করতে। তো চালটাকে ধুয়ে না আমি একটু ভিজিয়ে রাখবো, মানে কিছুক্ষণ রেখে দেবো, পরে ভাতটা বসাবো। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, 2-3 বার করে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এই মানে ট্যাঙ্কির জলটা আমি ইউজ করি না ভাত রান্না বা কিছু রান্নার ক্ষেত্রে, তো এখন ভিজিয়ে রাখছি বলে তাই দিচ্ছি। তো পরে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে দেবো। কোথায় তুই? চলো দাও, মালা দাও, চলো স্নান করবো বাবা। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, জামা খুলবে না? তেল মাখবে না? জামা খুলতে হবে তো। তো এদিকে আমার মাম্মাকে স্নান করানো হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আমি। আর এই যে মাছ বের করে রেখেছি, আমোদি মাছ করবো আজকে, মানে আমোদি মাছটা ভাজা করব। আর পাবদা মাছ আছে, ওটা দিয়ে পাতলা করে ঝোল করব। তো মাম্মা এখানে কান্না করছে কারণ মাম্মার খুব ঘুম পেয়ে গেছে, যেহেতু স্নান হয়ে গেছে। তো অনেকটাই সকালেও আজকে ঘুমের থেকে উঠেছে। তো দেখো এখানে মাম্মাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো মাম্মা ঘুমিয়ে গেছে আর ভাতও ওদিকে আমার হয়ে গেছে। তো ভাতটাকে উপর দেবো, তারপরে বাকি রান্না টান্না মানে যা আছে সেগুলোকে করব। তো এখানে ব্যালকনির দরজাটা খোলা ছিল, যেহেতু আলো আসছে ঘরে, তো সেই কারণে দরজাটাকে আমি দিয়ে দিলাম, কারণ ও ঘুমাচ্ছে আর বাইরের আওয়াজ আসলেও উঠে যাওয়ার একটা চান্স আছে, তারপরে আলোটা চোখে পড়লে একটু প্রবলেম হতে পারে। তো সেই কারণে
তো দেখো এখানে আমি রান্নাঘরে যাচ্ছি, আর ভাতটাও হয়ে গেছে, আর ভাতটাকে উবুড়ো দিয়ে দিয়েছি। আর ওদিকে আমোদি মাছের নুন হলুদও মাখানো হয়ে গেছে, মাছটাকে আমি এখন ভেজে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ওগুলোকে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে একবারেই ভেজে নেব। তো পাবদা মাছগুলো না এত নরম না, একটু ভেঙে গেছে, মানে উল্টাতে গিয়ে ভেঙে গেছে। তো এখানে আমি পাবদা মাছের হালকা ঝোল করছি, মানে একদম কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা, আর কিছু না। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এখন আমি ঘর মুছছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে সিঁড়িটাও মুছতে হয়েছে। তো তোমরা জানো যে আমি বলেছিলাম যে বৃহস্পতিবার করে আমি সিঁড়িটা মুছি। তো ঘর দুয়ার মুছে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নানে চলে গেছি। স্নান করে আসার পরেই দেখি মাম্মা ঘুমের থেকে উঠে গেছে। তো ওকে কোলে নিয়েই পুজোটা দিলাম আমি। আর মাম্মা যেহেতু খায়নি, মাম্মাকে তখন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তখন ওই 12:30 মতো বাজে। তো সেই কারণে তখন আর ও খায়নি, যেহেতু 11টা নাগাদ ও কিছু খেয়েছিল। তো ও সেই কারণে ওকে ঘুম পাড়ানোর আগে আর কিছু খাওয়াইনি, ও ঘুমিয়ে পড়েছে। ভেবেছি থাক, ও যখন উঠবে ঘুমের থেকে। আর তখন না রান্নাটাও তেমন হয়নি আমার যে ওকে খেতে দেবো। আর ওরও খিদে ছিল না সেরকম, একটা দিলেও খেত না। তো দেখো এখানে আমি পুজো দিতে চলে এসেছি, আর মাম্মাকে দেখেই বুঝতে পারছো যে ও সবে ঘুমের থেকে উঠেছে। তো মাম্মা এখানে নমো করছে। তো মাম্মাকে নিয়ে পুজো টুজো দিলাম, তারপরে আমি গেলাম খেতে, মানে খাওয়ার আগে মাম্মাকে খাওয়ালাম, যেহেতু মাম্মা খায়নি। তো ওকে খাইয়ে তারপরে আমি খেলাম। তো এখানে এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি, তো মাম্মাকে খাওয়ানো হয়ে গেলে আমি খাবো। আর আজকে যেহেতু পুজোতে ফল দিয়েছিলাম অনেকগুলো, যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ফল, আজকে ভাবলাম যে তাহলে ঠাকুরকে আগে ফলটা দিই, তারপরে আমরা খাবো। তো ঠাকুরকে আজকে ফল দিয়েছিলাম, পেয়ারা দিয়েছিলাম, আঙুর ফল দিয়েছিলাম। তো সেগুলোই আবার খাওয়া দাওয়ার পরে খেয়েছি আমরা। তো মাম্মার জন্য একটা পেয়ারা, মানে এক টুকরো পেয়ারা, মানে বীজগুলো ফেলে দিয়ে দিয়েছিলাম, তো পেয়ারা খেলো না, জানো না। তো চলো এখানে আমরা এখন ফল খাওয়া দাওয়া করছি, মানে ফল খাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো নতুন বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খাবে তুমি? খাবে? হাতে দেবো না, খাবে? আর যা, খেতে হবে না। এইটা তোকে দিয়েছিলাম, তুই খাসনি। আমি নেবো, খাচ্ছি। আমাকে খাওয়াচ্ছে, তোর তো গায়ে হয়ে যাচ্ছে। Hi, guys. Oh,